এই পৃথিবীতে আমি প্রতিটি মানুষের কাছে ঋণী ছিলাম, তবে এখন আর নেই। মানুষ আমার নিকট হতে যা চেয়েছে তাকে আমি তা দিয়ে আমার ঋণ শোধ করেছি। তবে একমাত্র তুমি এবং তোমার বৃন্দাবনের সখীগণ এখনো পর্যন্ত আমার নিকট হতে কিছুই চাওনি। তোমাদের নিকট তো আমি বড়ই ঋণী হয়ে আছি। এই ঋণের বোঝা তো আমি আর বইতে, এই 1000 বছর তোমার সাধনা করেও তোমার কৃপা লাভ করতে পারে না। তবে এই যে মলিন জীব, কলিকালের জীব, মাত্র 100 বছর বাঁচে। যারা 1000 বছর তোমার সাধনা করে তোমায় লাভ করতে পারেনি, তবে 100 বছরে এই মলিন জীব তোমার সাধনা করে কি করে তোমায় লাভ করবে? তখন কৃষ্ণ বলছে, রাধাই তো আমি ভেবে দেখি নাই, এখন আমি কি করতে পারি? তখন রাধা রানী বলছে, তবে তুমি যখন কলিকালে অবতীর্ণ হবে, যে তোমাকে চাইবে তুমি তাকে প্রেম ভক্তি তো অবশ্যই বিলাইবে, কিন্তু যে তোমাকে চাইবেও না তুমি তাকেও প্রেম ভক্তি বিলাইয়ে উদ্ধার করে দেবে। জয় শ্রীকৃষ্ণ। তখন কৃষ্ণ রাধা রানীকে বলছে, তবে কলিকালে আর দুই দেহ আলাদা নয়, দুই দেহ এক হয়ে কলিতে অবতীর্ণ হবে। এখন রাধা রানী বলছে, ওরে বাবা, দুই দেহ যদি এক হয় তবে দেখতে কেমন লাগবে শুনি। তখন কৃষ্ণ বলছে, অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। এখন রাধা মনে কৃষ্ণ চিন্তা, এখন বলছে, দেখো আমি তো স্বপ্নে দেখেছি কলির জীব নামের প্রেমে উন্মাদ হয়ে মাটিতে গড়াগড়ি দিবে, এমন কাজ যদি তুমিও করো, তুমি তো বাহিরে, তোমার দায়িত্ব ওই ধুলি কণা লাগতে পারে, তো আমার সহ্য হবে না। তবে আমি বাহিরে থাকি, তুমি অন্তরে থাকো, তবে কেমন হয়? বলছে, ঠিক আছে রাধা, যেমন তোমার চাওয়া। অন্তরেতে রব আমি, বাহিরেতে রবে তুমি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইব আমি। জয় নিতাই গৌর হরি বল। ঠিক এখান থেকে মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম এক কারণ পাওয়া যায়। তিনি রাধা রানীর ঋণ শোধ করতেও এই কলিতে অবতীর্ণ হয়েছিলেন। আর একটি কারণে হয়েছিলেন, অদ্বৈত প্রভু তাকে দ্রুত ডেকে অবতীর্ণ করেছেন। দেখুন, কলির অবস্থা খুবই বাজে ছিল, প্রভু আজ আসতে দেরি করছে, কিন্তু তখন অদ্বৈত প্রভু হস্তে তুলসী পত্র নিয়ে গঙ্গায় ফেলার মাধ্যমে প্রভুকে দ্রুত অবতীর্ণ করাইছিল। তাই আপনারা ভগবত বৈষ্ণবগণেরা ভজন করে থাকেন, যদি অদ্বৈত না হইত কেমনে হইত গৌরাঙ্গ আনিত কে, যদি অদ্বৈত না হইত কেমনে হইত গৌরাঙ্গ আনিত কে। ঠিক এই তুলসী পত্র গঙ্গায় ফেলার 13 মাস পরেই ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় প্রভু অবতীর্ণ হয়েছিলেন। তবে অবতীর্ণ হইবার পূর্বে প্রভু আরো একটু লীলা করেছিলেন। তার ওই রাধারানীর কথা মনে পড়ে যায় যে কলিতে তিনি নাম প্রেম বিলাইতে আসবেন, তাই নিজের অবতীর্ণ হওয়ার আগে তিনি তার নামকে অবতীর্ণ করাইলেন। চন্দ্রকে বললেন, অর্থাৎ রাহুকে বললেন, তুমি চন্দ্রকে গ্রাস করো, কারণ এই কলির জীব এতটাই তখন দুর্দশা ছিল, গ্রহণের সময় ব্যতীত তারা কৃষ্ণ নাম করতো না। কেন? কারণ তারা ভাবতো এই গ্রহণ সময়টা বুঝি খুবই অপবিত্র, তাই এই সময়টুকু তারা হরিনাম সংকীর্তন করে কাটিয়ে দিত। ঠিক ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় যেদিন অসময়ে চন্দ্রগ্রহণ হয়েছে, আজ সারা নদিয়া নবদ্বীপবাসী গঙ্গায় নেমে কৃষ্ণ নাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে আছে। ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায়
প্রভুর জন্মোদয়। সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোকে হরষিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু তার নাম জন্ম দিয়া। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য। সুচি মাতার ঘরে নদিয়া নগরে, সুচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরির নাম। কে আনিল রে, কোথায় ছিল রে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরির নাম। কে আনিল রে, কোথায় ছিল রে, হরির নাম ভজ, নাম জপ, নাম করো সার। হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামের জলে ডুব দিলে ও, হরি নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুব দিলে চূড়ায় মন প্রাণ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরির নাম। কে আনিল রে, কোথায় ছিল রে, কত পাপী তাপী গলে গেল এই হরির নামে। মুখে বলো হরির নাম, শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা, ও, হরির নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরির নাম। নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো, সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরির নাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরির নাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমানন্দে। মহাপ্রভু প্রসঙ্গে আর আলাপ করা আজ হলো না, তবে আজ এখানে গীতা চৈতন্য কথার সমাপ্তি রাখবো। তার পূর্বে কিঞ্চিত মাত্র কথা। দেখুন, যদি আপনাদের কৃপা না হতো